আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা, গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে আছে ৮,০০০ ফিলিস্তিনির লাশ। লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরায়েল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে আছে ৮,০০০ ফিলিস্তিনির লাশ। গাজার ধ্বংসস্তূপের নিচে বর্তমানে প্রায় ৮,০০০ ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দীর্ঘ ২ বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজার ধ্বংসাবশেষের মাত্র ১%-এরও কম অংশ পরিষ্কার করা সম্ভব হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতস জানিয়েছে, এই ধীরগতির কারণে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত ৭ বছর সময় লেগে যেতে পারে। ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, যার ফলে শত শত পরিবার তাদের স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফন করার অপেক্ষায় প্রহর গুনছে। গাজায় চলমান মানবিক সংকটের মধ্যেই গত অক্টোবর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় অন্তত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩৪২ জন আহত হয়েছে। দীর্ঘ ২ বছরের এই ইসরায়েলি অভিযানে গাজার প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং মোট নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়িয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই শহরটি পুনর্গঠনে প্রায় $৭০ বিলিয়ন খরচ হতে পারে। লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী স্বাস্থ্য পরিষেবা ও অবকাঠামো ধ্বংস করছে। সম্প্রতি ইসরায়েলের সামরিক হামলায় ৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, যা ওই অঞ্চলে নিয়োজিত জরুরি চিকিৎসা দলের ওপর নিয়মিত হামলার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, কিছু প্যারামেডিক হিজবুল্লাহ বা আমাল মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং অ্যাম্বুলেন্সগুলো যোদ্ধা ও অস্ত্র বহনে ব্যবহৃত হচ্ছে, এমন অজুহাতে তারা হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম উপকূলীয় শহর টায়ারে রাতভর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েল নতুন করে ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ মনে করছেন, সামনে সংঘাতের তীব্রতা আরও বাড়বে, কারণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় সেবামূলক অবকাঠামো এখন ধ্বংসের মুখে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী। কারাগারে থাকা ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে উত্তর পশ্চিম ইরানের একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে। নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন জানিয়েছে, শুক্রবার ৩ মে কারাগারে তিনি ২ বার সম্পূর্ণ জ্ঞান হারান এবং গুরুতর হৃদরোগজনিত সংকটে পড়েন। গত ১২ ডিসেম্বর গ্রেফতারের পর থেকেই দীর্ঘ ১৪০ দিন যাবৎ সুপরিকল্পিতভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে ফাউন্ডেশনটি অভিযোগ করেছে। ৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে কারাগারে থাকাকালীন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। গত মার্চ মাসের শেষের দিকেও তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হয়, যার ফলে তার ওজন কমে যায় এবং স্বাভাবিকভাবে হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। তার আইনজীবীরা জানান, সাম্প্রতিক দিনগুলোতে তার রক্তচাপ মারাত্মকভাবে ওঠানামা করছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। নার্গিস মোহাম্মদীর পরিবার এবং ফাউন্ডেশন এই স্থানান্তরকে একটি শেষ মুহূর্তের হতাশাজনক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং আশঙ্কা প্রকাশ করেছে যে তার বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে এটি অনেক দেরি হয়ে যেতে পারে। বর্তমানে অসলোতে বসবাসরত তার ভাই হামিদ রেজা মোহাম্মদী জানিয়েছেন, তারা নার্গিসের জীবন বাঁচানোর লড়াই করছেন। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্র এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তাকে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তিনি সাময়িক মুক্তি পেয়েছিলেন।
পুনরায় গ্রেফতারের পর গত ফেব্রুয়ারিতে তাকে আরও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তার সাজা 1 মাস স্থগিত রেখে সুচিকিৎসার জন্য সুপারিশ করা হলেও তেহরানের সরকারি কৌঁসুলির সিদ্ধান্তের অপেক্ষায় বিষয়টি ঝুলে আছে। ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা। ইরান উপকূলের অদূরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জাহাজটি যখন উত্তর দিকে অগ্রসর হচ্ছিল তখন সিরিক থেকে প্রায় 11 নটিক্যাল মাইল 18 কিলোমিটার পশ্চিমে একাধিক ছোট নৌযান সেটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। তবে এই হামলার ধরন বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিপজ্জনক এই পরিস্থিতির মধ্যেও স্বস্তির খবর হল আক্রান্ত জাহাজে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন। এছাড়া হামলার ফলে সমুদ্রের পরিবেশে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা তেল নিঃসরণের মতো ঘটনা ঘটেনি বলে সংস্থাটি জানিয়েছে। বর্তমানে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।